করে, তখন বলে একটা উপার্জন আছে, যদি তুমি বলো কার থেকে আইনা দিব, কিন্তু নিজের টাকা, সংসারের টাকা, হয়তো ছেলের টাকা নইলে মেয়ের টাকা নইলে নিজের আর্থিক উপার্জন করে রেখে দিয়েছে, অন্য থেকে আমি এনে দাঁড় করে দিব, এটা তোমাকে দিতে পারবো। বলে এটা নিলে কাউকে জানাইতে পারবা না, তুমি আমাকে এটার বিনিময়ে আরো কিছু দিতে হবে। মুনাফা যেটাকে বলা হয় সুদ, এরকমও তো বিস্তার হয় সমাজ, হয়নি আপনাদের? আমি যে কয়েকটা মসজিদে মহল্লাতে গিয়েছি, বিভিন্ন জায়গায় এগুলো দেখেছি। মানুষ এই হারাম উপার্জনকারীর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তারা সুন্দর সুন্দর কথা বলে, তাদের কথা অনেক জাদু রাখা, অর্থাৎ তারা মানুষের মন কেড়ে নেয়, তার মনের ক্ষুধা নিবারণের নাম দিয়ে তাকে হারাম জিনিস দর্শন করা। দ্বিতীয় নাম্বার হচ্ছে তাদের লিসান কেন বলা হয়েছে, যে যখন নির্দিষ্ট সময় না দিতে পারে তখন তাদের বাড়িতে হামলা করে। আগেকার সময় ছিল না, অনেক জায়গায় বাড়ি দখল করে নিত, বা বিভিন্ন জনকে অনেক হেনস্থ করত, তাকে এই পাওনা টাকার জন্য তাকে বিভিন্ন সমাজের কর্ম কাজ থেকে তার উপর বিভিন্ন পেরেশানি তারা লিপ্ত করতে দেয়। এই শ্রেণীর লোকগুলাই হয়ে যায় সুদখোর। এগুলা কি? এই জন্য চিনে রাখবেন, সুদখোরের আলামত কয়টা? দুইটা। সুদখোর চিনার আলামত কয়টা? দুইটা। তারা নরম নরম কথা বলে, টাকা নেওয়ার সময় গরম হয়, আপনার উপর নির্যাতন চালায়। এই জন্য আল্লাহ বলছেন লা আদরাফির রাজুল ওয়ালা হাররাফির রিজাল, ওই শ্রেণীর লোকগুলা, ওই পুরুষগুলা এবং নরনারীগুলা থেকে তোমরা দূরে থাকো, কারণ এগুলা হচ্ছে ভয়ঙ্কর অজগর সাপের চেয়ে ওই লোকগুলা নিকৃষ্ট লোক। আল্লাহ আমাদের সকলকে এই শ্রেণীর লোকগুলা থেকে হেফাজত করবেন, আমিন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিনগণ, আমি তোমাদেরকে যে অর্থ সম্পদ দিয়েছি, তোমরা ওই অর্থ সম্পদ গুলা থেকে তোমরা হালাল বস্তুকে ভক্ষণ করো, এবং যে হালাল বস্তু আমি আল্লাহ দিয়েছি সেগুলা শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহর ইবাদতকারী হও। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহর ইবাদতকারী তারা কখনো হারামের কাছে যেতে পারে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী, আল্লাহ রাসূলের প্রিয় চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহ রাসূলের প্রিয় চাচা আব্বাস বর্ণনা করেছেন, তার তাফসীর ইবনে আব্বাসের মধ্যে এসেছে লা আকালাল খায়রি আবনুওয়ান্নাকুম ওয়ালা গিশাওয়া। মুমিনের জীবনটা হবে দুনিয়াতে এমন, মুমিন তার জীবনের মধ্যে সফলতা পেতে হলে তাকে কষ্ট পেতে হয়। এই জন্য যারা মুমিন পৃথিবী, তারা সফলতা অর্জন করতে হলে কি হয়? কষ্ট হয়। আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবী ছিলেন হযরত বেলাল। আপনারা হয়তো অনেকে নাম শুনেছেন। পৃথিবীর সবচাইতে প্রথম মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল। বেলালের চেহারা ছিল অনেক কালো কুৎসিত। আমাদের দেশে একটা শ্রেণীর লোক আছে নাজরিয়ান, যাদের অনেক কুৎসিত দেখা যাচ্ছে। হযরত বেলাল দেখেন কেমন হালালের উপার্জনের মধ্যে ছিল। হযরত বেলাল ছিলেন উমাইয়ার কৃতদাস। বেলালের চেহারাটা এত মলিন ছিল, চোখগুলা পুরুষের ভিতরে, অর্থাৎ চোখগুলা ভিতরের দিকে চলে গেছে, কপালের দিকে চলে গেছে। উমাইয়া দিনের বেলা আরব মরুভূমির মরুর প্রান্তরে বালুর উপরের মধ্যে বেলালকে গলার মধ্যে হাতের মধ্যে রশি টানাইয়া, পায়ের মধ্যে বেড়ি বেঁধে, হাতের মধ্যে বেড়ি বেঁধে তাকে দুলা বালির মধ্যে তাকে চড়াতো। বেলালকে এমনও দেখা গেছে 3 দিন পর্যন্ত খানা নাই। বেলালের চোখগুলা তার কপালের দিকে চলে যায়।
মুখগুলা ভাঙা ভাঙা হয়ে যায়। কিন্তু বেলালকে এই বুকের উপর বিশাল পাথর মেরে বলতো, ও বেলাল, তুমি মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও। যদি তুমি কাফের আমাদের সাথে উমাইয়ার দাসত্ব গ্রহণ করো, তাহলে তোমাকে আমরা অনেক অর্থ সম্পদ দিব, তুমি অট্টালিকার মালিক আমরা বানাবো। বেলাল কোনো কথা বলে না। বেলাল বলে, যেই নবীজির হাতে আমি কালেমা পড়েছি, ওই কালেমার স্বাদ আমার অন্তরে আছে। যতক্ষণ পর্যন্ত আমার প্রাণ থাকবে, ততক্ষণ পর্যন্ত এই কালেমা আমি বেলাল ছাড়ব না। বেলালকে খানা দেয় না। 3 দিন পার হয়ে গেল। আবু বকর ওই মরুভূমির রাস্তা দিয়ে যাইতেছে। বেলাল শুধু তার মুখ দিয়ে দেখতেছে, শুধু একটা বাক্য বলে, আহাদ আহাদ আহাদ। তার পেটের মধ্যে পাথর। তখন একজন উমাইয়া গোত্রের তাদের অনেক দাস ছিল। বলতেছে, আবু বকর গেছে। বেলাল দেখে দেখে হাসি দিয়েছে, আর শুধু আহাদ আহাদ বলে। সে যদি আর একবার আসে, তাকেও আমরা গ্রেফতার করে নিব। আবু বকর চলে গেলাম। এক এক করে 3 দিন আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল তো শুধু মুখে দিয়ে আহাদ আহাদ করে, তার মুখে খানা নাই। যদি কেউ তাকে খানা দেয়, তাকে নাকি গ্রেফতার করে নির্যাতন করা হবে। তারপরও বেলাল হারাম খাদ্য গ্রহণ করে না। একাধারে 9 দিন পার হয়ে গেল। আল্লাহ রাসূল মসজিদে নববীতে জুমার খুতবা দিয়ে বলেন, ও মদিনাবাসী, তোমাদের মধ্যে কে আছো? ও মক্কাবাসী, তোমাদের মধ্যে কে আছো? এই হযরত বেলালকে ক্রয় করে আমার কাছে আনতে পারবে? আর বেলালকে যে ব্যক্তি আনতে পারবে, আমি নবীজি ওয়াদা দিলাম, কাল কিয়ামতের ময়দান, মাহশরের দিন, ওই লোকটাকে আমি আমার সাথী বানাবো। সুবহানাল্লাহ। হযরত আবু বকর চিন্তা করলেন, এটা সবচেয়ে বড় সুযোগ। হযরত আবু বকর তার ঘর থেকে কিছু দিনার সংগ্রহ করলেন, কিছু রৌপ্য সংগ্রহ করলেন, দিরহাম সংগ্রহ করে। তার একটা উট ছিল, অনেক বর্ণনা এসেছে, কানজুল ইমানের মধ্যে এসেছে। হযরত আবু বকর একটা উট ছিল, উটটাকে বিক্রি করে দিয়েছে। আর বিদায়ের নেহার মধ্যে এসেছে, হযরত আবু বকরের কিছু দিরহাম ছিল, এই মুদ্রাগুলা দিয়ে হযরত বেলালকে ক্রয় করলেন। আল্লাহ রাসূলের কাছে যখন বেলালকে নিয়ে আসা হলো, তখন হযরত আবু বকর কে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, ও আবু বকর, বেলালকে কেন আনছো? রাসূল তখন হযরত আবু বকর বলে, আপনার ওয়াদা পালন করেছি, আপনার ইচ্ছা বেলালকে যা ইচ্ছা আপনি তাই দিতে পারেন। তখন বেলালকে রাসূলের সঙ্গী বানালেন। হযরত বেলাল রাসূলের দরবারে বসে থাকতেন। এক এক করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দ্বীনের সহিহ বুঝগুলা, দ্বীনের জ্ঞানগুলা তাকে শিখাতেন। যখন আল্লাহ রাসূলের যুগ ধরেন, হযরত ওমর ইসলাম গ্রহণ করলেন। মুসলমানদের সংখ্যা 40-এর উপর হয়ে গেল। মদিনায় মুনাওয়ারা যখন চলে গেলেন, আল্লাহ রাসূল হিজরত করে। একদিন আল্লাহ রাসূল নামাজের জন্য ডাক দিবেন, মসজিদে নববীতে বৈঠক বসালো। বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হলো, আজকে কে আছো তোমাদের মধ্যে? আজান মানুষকে কিভাবে ডাকা হবে? আনসার গোত্রের লোকেরা বলেন, যদি আমরা ঢোল বাজাই তাহলে মনে হয় চলে আসবেন। আর মুজাহিদ বাহিনীরা বলে, যদি তাবলা বাজাই তাহলে মানুষ চলে আসবে। আরেকজনে বলে, সিংহা যদি বাজাই তাহলে মানুষ চলে আসবে। এক একজন এক একটা মত ব্যস্ত করতেছে। ওই দিনকার রাত্রি হযরত বেলাল রাত্রিবেলা ঘুমের ঘরের মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়ে যখন বিছানার মধ্যে কান লাগালেন, তাকে স্বপ্নে দেখানো হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেলালের মুখে অনেকটা জড়তা ছিল, বেলাল স্পষ্ট বলতে পারে না। বেলাল এসে রাসূলকে বলেন, পরের দিন সকালবেলা আল্লাহ রাসূলের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্বপ্নে যোগে এমন একটা বাক্য দেখেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা বলে ডাকলে কেমন হয়? তখন রাসূল নির্দেশ দিলেন, এর চাইতে আর কোনো জিনিস হতে পারে না। সুবহানাল্লাহ। বেলালকে আবার একজন সাহাবী ছিলেন,
হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইলম ছিল বেশি, তিনি কোরআন ভালো জানতেন, তিনি কোরআন শরীফ পড়তে পারতেন। মাসউদকে বলা হলো, মাসউদ তুমি বেলালকে শিখাও, আল্লাহু আকবার বলে ধ্বনিগুলা তাকে শিখায় দাও। এই ধ্বনি